গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল কাকলি ব্লগ। আজকে একটা নতুন সকাল শুরু হয়েছে। দেখো কি সুন্দর এইসব ছবিগুলো দিয়ে বাড়িতে কাজ শুরু হয়েছে, আর মিস্ত্রি দিয়ে আমি এই সমস্ত কাজগুলো করে দিচ্ছি। এইখানে রডটাকে খোলাচ্ছি, কারণ এখানে আমার একটা ক্রকারি ইউনিট আসবে, কিছু বম্বে থেকে আসছে জিনিস। আর এই সুরাকটা দেখো এখানে প্লেস করা যাচ্ছিল না, অন্য জায়গায় রাখা ছিল, এখন আমি ওখানে প্লেস করলাম যাতে দরজাটা খোলা যেতে পারে। এখন এই রডটা খোলা হয়েছে, এখানে পেস্ট পুট্টি মারা হচ্ছে যাতে এটা প্লেন হয়ে যায়, বোঝা না যায় যে এখানে কোনো রকম কিছু ছিল। আসলে কলকাতায় আসলে তো এত রকমের কাজ জমে থাকে। দেখো কালকে তোমাদের যে দেখিয়েছিলাম আমি ওয়ালপেপার কিনতে গেছি, এই দেওয়ালে আমার ওয়ালপেপারটা পেস্টিং হয়ে গেছে, এখন আরেকটা দেওয়ালে ওয়ালপেপার লাগানো চলছে। ওয়ালপেপারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি ফ্লোরাল নিলাম না, একটু অন্যরকম স্টাইলের নিলাম, একটু গোল্ডেনের টাচ আছে এই ডিজাইনটার মধ্যে। দেখো টিভিও ফিট হয়ে গেছে। এগুলো কিছু কিছু জিনিস বম্বে থেকে ট্রান্সফার হয়ে এসছে। তো এখানে ওয়ালপেপার যিনি লাগাচ্ছেন তিনি সুন্দর করেই ওয়ালপেপারটা লাগাচ্ছেন, কোঅপারেটও করছেন আমার সাথে। এই উনি যে টুলটার উপর দাঁড়িয়ে আছেন না, সেই টুলটা বানালাম আজকে, বানালাম মানে মিস্ত্রি দিয়ে বানালাম। আমার রান্নাঘরের কাজ হয়েছিল, তাতে আমার কিছু প্লাই সানমাইকা এরকম বেঁচে গেছিলো। দেখো ওয়ালপেপারের লুকটা কেমন লাগছে। আর এই কফি টেবিলটাও এসছে, এই যে ঘরের লুকটা এখন উইথ মাই সুইট হার্ট। এখনও ধীরে ধীরে আমি এখনও বাড়ির কাজ করছি। দেখো একবারে এসে তো সব কাজ করা সম্ভব না, তাই যখন আসি তখন যেটুকু কাজ করতে পারি, মিস্ত্রি খুঁজে খুঁজে এখানে আমি গুগল থেকে সার্চ করে করে যা পাই, কতজনকে ডাকি তারা আসে না। যাই হোক একটু একটু করে বাড়িটাকে থাকার মতো অবস্থায় নিয়ে আসছি। তো আজকে এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কারণ ওখানে রাত্রিবেলায় সব নোংরা টোংরা করার পরে আমি এত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি যে আমি আর ব্লগ করতে পারিনি। আজকে আমরা সকালবেলা যাচ্ছি কালিন্দিতে ভোট দিতে, আজকে ইলেকশন ডে। তো এই দেখো কলকাতার বাসগুলো এখন এরকম দেখতে, আমার মনে হয় এটা দূরপাল্লার বাস। তো আমরা এখন কালিন্দি যাওয়ার আগে রুকে অঙ্গনা বাড়িতে ড্রপ করে দিয়ে যাব। অঙ্গনা রুয়ের একদম ছোট্টবেলার ক্লাস 1-এর বন্ধু, তো এখানে সল্ট লেকে আছে ওরা, তাই সকালবেলা ভোরবেলা আমরা প্রায় 7:30 বাজে আমরা এখন ওকে ড্রপ করে দিলাম। ওদের বাড়ির সামনে একটা বুথে ভোট দেওয়া চলছে, অনেক এখানে দেখছি সিআরপিএফ জওয়ান দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলে ভোটটা ভীষণ একটা প্যানিক ক্রিয়েট করে লোকের মধ্যে, ঝামেলাঝাটি হওয়ার জন্য। আমি মুম্বাইতে যে ভোট করে এলাম, এত শান্তিতে ভোট হয়েছে। তো আমরা এখন দেখো লেক টাউনে ঢুকছি, বিগ বেনটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগে এটাকে বেশ দূরের থেকে দেখতে। এই আমরা লেক টাউনে ঢুকে গেলাম। এরপরে তো জানোই ভোটের জন্য আর মোবাইল ইউজ করা যাবে না। এই যে আমার ভোট দিয়ে দিয়েছি। I have cast my democratic right. Good morning. আজকে রবিবার, সকাল সকাল উঠিনি আমি, কিন্তু আমি যখন উঠলাম মানে উঠেছিলাম, উঠে দেখি মেশিনটা চালিয়ে দিয়ে আবার শুয়ে পড়েছি। তারপরে যখন উঠলাম আমি দেখলাম যে আমার ব্রেকফাস্ট রেডি, রু বানিয়েছে ব্রেকফাস্ট। রু এটা কী রে, এটা কী বানিয়েছিস? কী স্যান্ডউইচ বানিয়েছিস?
সসেজ এগস দিয়ে স্যান্ডউইচ, স্প্রাউটস আর চা। থ্যাংক ইউ মাই সুইটহার্ট। অনেক দিন ধরে এই পর্দাগুলো রয়েছে, এবার এই পর্দাগুলো চেঞ্জ করার পালা। পুরনো পর্দাগুলো খুলে ফেললাম আর নতুন এক সেট পর্দা আমি এবার লাগিয়ে দিয়ে যাব। তাতে একটু ঘরের লুকটাও এনহ্যান্স হবে। আর আজকে সকাল সকাল এই কাজগুলো করে আমরা যাব পার্থ অনিতাদের বাড়ি। ওখানে আমাদের লাঞ্চ ডিনার, আজকে সারা দিন কাজিনস মিট আপ আছে, কাজিনস গেট টুগেদার্স। দেবরাজের সমস্ত ওদের মামার দিকের সমস্ত কাজিন সব ভাইরা মিলে একটা গেট টুগেদারের ব্যবস্থা হয়েছে অনিতা পার্থদের বাড়ি। ওদের নতুন ফ্ল্যাট সুন্দর করে সাজানো হয়ে গেছে, আড্ডা মারার জায়গাও বেশ ভালো হয়ে গেছে। আমাকে যদিও এরা এখানে ব্লগ করতে দিচ্ছিল না, তবু আমি কিছু কিছু মুহূর্তগুলো ধরে রাখার চেষ্টা করলাম, কারণ এই মুহূর্তগুলোই তো থেকে যায়, আর তো পরে মনে থাকে না। তো আমরা ছিলাম, অশোকরা ছিল, রাজাদা এসছে আমেরিকা থেকে, সেই জন্যই আরও স্পেশালি এই গেট টুগেদারটা অ্যারেঞ্জ করা হয়েছে। তারপরে সুবীর, পামেলা ওরাও এলো, আর পলরু আর মিকু, ওদেরও অনেক দিন পরে একটা গেট টুগেদার হলো। এইসব অনুষ্ঠানগুলোতে খুবই আনন্দ হয়। এই যে এদের হাসি শুধু একবার দেখো। খুব হই হই রই রই হচ্ছে, অনেক দিন পরে সবাই মিলে একটু প্রাণ খুলে আনন্দ করা গেল, হাসা গেল। এইগুলোই আসলে টনিক, অক্সিজেন বলতে পারো। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে, দেখা সাক্ষাৎ হয় না, তো এই আনন্দগুলোই রয়ে যায়। পরের দিন আবার আমার কাজ শুরু হয়ে গেল বাড়িতে। এই বাড়িতে এসে সারাক্ষণ এই ধুলো ময়লা পরিষ্কার করতে করতেই আমি শেষ হয়ে গেলাম। যে সমস্ত প্লাই সানমাইকা বেঁচেছিল ওটা দিয়ে আমি একটা ছোট্ট মন্দির মতো করছি। এই যে হচ্ছে ঘরের অবস্থা। মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পরে আমাকে এই সমস্ত কিছু পরিষ্কার করতে হয়। এই দেখো মন্দিরের একটা স্ট্রাকচার এখানে তৈরি হয়েছে, আমার এই কাবারটা জাস্ট ব্যালকনির পাশে। তো এবারেও পুরোটা কমপ্লিট করা গেল না, পরের বারে এসে বাকি কাজটা হবে। এবারে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। এই ব্লগটাতে 2-3 দিন জুড়ে জুড়ে আমি এই ব্লগটা বানালাম, কারণ পুরো ভিডিওটা আমার নেওয়া হয়নি। আশা করি তোমাদের ভালো লাগবে এই ছোট্ট ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা প্রেস করে দিয়ে আমার সমস্ত ভিডিওর আপডেট পাবে। সো এই উঠে গেলাম আমরা আকাশে। এবার পরের ব্লগ মুম্বাই থেকে, কলকাতা। বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।